হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো গাইস, দেখতেই পাচ্ছ আজকে অনেক রকম এত আয়োজন দেখে ভাবছো হয়তো কোনো বাড়িতে আত্মীয় আসবে, কিন্তু শুধু কি আত্মীয়দের জন্যই রান্না করা যায়? বাড়ির লোকদেরকেও এভাবে রান্না করে খাওয়াবেন, সবাই অনেকটাই খুশি হবে। তো আজকে রান্না করব চিকেন আর মিষ্টি পোলাও। তো এখানে চিকেন ম্যারিনেট করার জন্য যা যা মশলা দিতে হয় সেগুলো দিয়ে একটু সরষের তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে ভালো করে রেখে দিব কয়েক মিনিটের জন্য। তারপর এটাকে খুব ভালো করে রান্না করব। আজকে তো দেখতেই পাচ্ছেন মাংস ম্যারিনেট হচ্ছে, কিন্তু আমার ছোটো মেয়ের খুব বায়না, এটা খাবো ওটা খাবো। বড় মেয়ের অতটা বায়না নেই, কিন্তু বড় মেয়ে তো অনেকটা বড় হয়ে গেছে। আমার ছোটো মেয়ের খুবই বায়না, এটা খাবো ওটা খাবো। বড় মেয়ের কোনো বায়না নেই, কিন্তু ছোটো মেয়ে তো ছোটো, ওর বায়না তো থাকেই। তো ওর বায়না, ওর বাবা সবসময় ওর বায়না আবদার পূরণ করার জন্য যথেষ্ট পূরণ করার চেষ্টা করে। কিন্তু বড় মেয়ের কোনো বায়না নেই, যেহেতু বড় মেয়ে অনেকটা বড় হয়ে গেছে। বড় মেয়ের বয়স কমসে কম 20 বছর, আর ছোটো মেয়ে 5 বছর। তো ছোটো মেয়ের বায়না তো ছোটো মেয়ের বায়না তো থাকবেই, বড় মেয়ের বায়না কম। তারপরে দেখছেন এই যে আমি চাল ভিজায় নিয়েছি, মিষ্টি পোলাও করব। চালটা তুলে নিয়ে চালটা ভালো করে জলটা ঝরায়ে একদম জলটা ভালো করে যখন হয়ে যায়, জলটা ভালো করে ছেঁকে নিতে হবে, যাতে চালটা অটোমেটিকলি একটু ঝরঝরে টাইপের হয়ে যায়। তো চালটা ওখানে দিয়ে আমি আবার রান্নাঘরে চলে এসেছি মাংসটা রান্না করার জন্য। তো এখন দেখতে পাচ্ছ কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি, এখন আলুটা ভেজে নেব। তো আলুটা একটু হালকা লাল লাল করে ভেজে নেব, আর আলুর মধ্যে একটু হালকা লবণ দিয়ে ভেজে নিতে হবে, তা না হলে আলুটার টেস্টটা ভালো আসবে না। এখানে একটু হলুদ দিয়ে দিলাম। তো এটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব, যাতে তাড়াতাড়ি আলুটা একটু ভালো মতো ভেজে হয়ে যায়। তো সবারই একটা স্বপ্ন থাকে যে রান্নাঘরটা একটু খুব ভালো হবে। আমার ঘর ভালো আছে, কিন্তু রান্নাঘরে দেখতে পাচ্ছেন এদিকে একটু কীরকম। তো এই স্বপ্নটা আমি চাই যাতে আমার এই স্বপ্নটা পূরণ হয়, রান্নাঘরটা একটু খুব ভালো রকম হয়। যাতে একটা কথাই আছে না, রান্নাঘর যদি খুব ভালো হয় তো একটা মন লাগে। তো রান্না করার সময় যদি রান্নাঘর খুব ভালো হয়, তখন মনটাও খুব ভালো মতো মিশে যায়। তো এখন চিকেনটা রান্না করব। চিকেনটা রান্না করার জন্য কড়াই তেল দিয়ে পেঁয়াজ কড়িটা দিয়ে দিলাম। আমি একটু সামান্য কমই দিয়েছি তেল। তো ম্যারিনেটের সময় যেহেতু তেলটা অনেকটাই ব্যবহার করেছি, সেহেতু এখানে অল্প একটু তেল দিয়েছি। তো আপনাদের তেল পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন, আর অবশ্য কম তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। তো এখন মাংসটাকে দিয়ে দিলাম, ম্যারিনেট করার ছিল। তো ওটাকে ভালোভাবে এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে ভালো করে সব কিছু একসাথে অ্যাড হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আমি কিন্তু এখানে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি, তাতে কত সুন্দর একটা কালার চলে এসেছে, দেখতে কত দারুণ লাগছে। তো এখন আমি ঘরে চলে যাব চালটাকে ম্যারিনেট করার জন্য। তো এটার আরও একটা নাম আছে বাসন্তী পোলাও। তো এখানে ম্যারিনেট করতে একটু আপনাদের পরিমাণ মতো আপনারা একটু গরম মশলার গুঁড়ো নিয়ে নেবেন, একটু হলুদ নিয়ে নেবেন, আর একটু সামান্য পরিমাণে আপনাদের যতটুকু প্রয়োজন মনে হবে ঠিক ততটুকু সামান্য পরিমাণে আপনারা ঘি নিয়ে নেবেন। তো এটাকে নিয়ে খুব ভালো মতো হাতের সাহায্যে ভালো মতো এটাকে মেখে নিতে হবে, যাতে এগুলো সব কিছু ভালোভাবে চালটার সঙ্গে অ্যাড হয়ে যায়, তবে পোলাওটা খুব ভালো হবে। তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে সব কিছুর সাথে অ্যাড করে নিচ্ছি, খুব ভালোভাবে মেখে নেবেন আপনারা। এই দেখুন আমার মাখা হয়ে গেছে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি। তো এখন কিশমিশ আর কাজুটা একসঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো হালকা মিডিয়াম আছে
একটু হালকা হালকা করে ভেজে নেবেন। আর বেশি খেয়াল রাখবেন যাতে এটা বেশি পুড়ে না যায়। একটু লালচে লালচে টাইপের হয়ে গেলে আপনারা ওটাকে নামিয়ে নেবেন। তো আমার প্রায় মোটামুটি ভাজা হয়ে এসেছে। একটু হালকা হালকা করে লালচে লালচে এপিট ওপিট উল্টে উল্টে ভেজে নেব, যাতে সব কিছু একদম ভালো মতো ভাজা হয়ে যায়। তো আমার ভাজা হয়ে গেছে, আমি এটাকে এখন নামিয়ে নিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছ একটা কন্টেনার নিয়েছি আমি, সেখানে রান্নাটা করব। তো এই কন্টেনারে আমি একটু আমার পরিমাণ মতো আমি ঘি ইউজ করলাম। আপনারা সাদা তেলও করতে পারেন, আর ঘিতে করলেও একটু ভালো হয়। তো এখন এখানে ভালো মতো এলাচ, চালটা দেওয়ার পর চালটাকে আর খুব ভালো মতো দিয়ে দিলাম। মেয়েটার সঙ্গে একটু ভালো মতো করে আছে খুব ভালো নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে এখানে তো এটা আমার ভাজা হয়ে গেছে। তো আপনাদের পরিমাণ মতো যেটা জল নিয়ে নেবেন ছিল সেটা এখানে দিয়ে দিলাম। জল দরকার হয়, তো আমি সেই রকম জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। এখানে সামান্য আমার স্বাদ মতো আমি চিনি দিয়ে দিলাম। তো চিনি দেওয়ার পরে আপনাদের যতটুকু প্রয়োজন হবে আপনারা ততটুকুই দেবেন। তো চিনি দেওয়ার পরে যেগুলো আমি ভেজে রেখেছি কাজু আর কিশমিশ সেটা দিয়ে দিলাম। সেটা দেওয়ার পর এটাকে একটু ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে সবগুলো ভালোভাবে অ্যাড হয়ে যায়। এইভাবে মাংস বানালে টেস্টি হয়, আপনারাও বানিয়ে দেখবেন। দেখুন এইদিকে মাংসটাও রেডি হয়েছে। তো উনুনে মাংসটা রান্না করছি আর গ্যাসে তোমার পোলাওটা। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে পোলাওটা আর মাংসটা। এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেকটা দুর্দান্ত হয়েছে। তো আপনারা কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে, আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। আপনারা এরকম করে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুব 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 ভালো লাগবে। মাংস মিষ্টি পোলাও রান্না করেছি আমার বাচ্চাকে আর আমার হাজব্যান্ডকে খাওয়ানোর জন্য। আজকে কোনো আত্মীয় স্বজন আসেনি। আমার ছোটো মেয়ে এবং বড় মেয়ে জেদ করেছে মিষ্টি পোলাও খাবে, কিন্তু তার আগে একটু রাগারাগি করেছি, তারপরেও আমার মেয়েদেরকে মিষ্টি পোলাও বানিয়ে দিলাম। আপনারা কমেন্টে জানান কীরকম হয়েছে। আপনারা আসলে আমি আপনাদেরকেও ভালো করে বানিয়ে খাওয়াবো, খেয়ে